আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কি। তো আজকে ফালুদার রেসিপি দেখাতে এসেছি। ফালুদা কারই না প্রিয়, ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো সব কিছু আগে থেকে আম্মু কমপ্লিট করে রেখেছে, আমি এখন এটাকে ডেকোরেশন করা দেখাবো। তো এখানে যে জেলি দুটো আছে ওই জেলি দুটো আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি জেলি দুটো কাটবো। জেলিগুলো কাটতে খুব ভালোই লাগে। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন। জেলিগুলো কাটা প্রায় আমার শেষ, এখন একটু আমি এটা উঠিয়ে নিচ্ছি। ফালুদার জন্য আমার কাছে রুয়াফজাটা একটু খুব বেশি ভালোই লাগে, সেই জন্য রুয়াফজা নিয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে বেদানা আছে, আপেল আছে আর আঙুর, এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। ম্যাঙ্গো ফ্লেভারের যে ফালুদা মিক্সটা আগে থেকে রেডি করা ছিল সেটা আমরা এখন একটা গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য। তো এরপরে আমরা ওর ভিতরে আস্তে আস্তে ফলগুলো দিয়ে দিব। ফার্স্টে আপেলটা দিয়ে দিয়েছি, দেন এখন আমরা দিয়ে দিব আঙুরটা, আঙুর দিলে ভালো লাগে। তারপরে আমরা দিয়ে দিলাম কলা। আপনারা এখানে যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন, এটা আমরা ইউজ করেছি, আমাদের এগুলো ভালো লাগে। এছাড়াও আপনারা অনেক রকমই দিতে পারেন। তো সবগুলো দিয়ে নেওয়ার পরে আমাদের এর উপরে যে জেলিগুলো রেখে দিয়েছিলাম কেটে, সেই জেলিগুলো আমরা দিয়ে দিলাম সুন্দর করে, যাতে আরও সুন্দর লাগে কালারটা। বাইরে থেকে কাপ আইসক্রিম আনিয়ে রেখেছিলাম, সেই কাপ আইসক্রিমটা আমরা এখন ওর উপরে দিয়ে দিল। এরপরে আমরা একটু পরিমাণে রুয়াফজা দিয়ে দিব। রুয়াফজা দিলে কালারটা আরও সুন্দর লাগবে। আর শেষ হয়ে গেল আমাদের ফালুদার ডেকোরেশন করা। আপনারা দেখতেই পাচ্ছেন ফালুদাটা খুব সুন্দর লাগছে দেখতে, হয়তো ক্যামেরায় খুব ভালোভাবে আসে নাই, কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সুন্দর একটা ফালুদার রেসিপি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।